আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আগের দিনের একটা ভিডিও, এটা বিকাল থেকে শুরু করছি। দেখুন আমার হাজব্যান্ড বাজার করছে, বাজারে গিয়েছিল, তার জন্য কিছু তরি তরকারি আনা হয়েছে, সাথে 2টা বাটারের বক্স আনা হয়েছে। এগুলো আমার রমজানে লাগে, এগুলো দিয়ে রান্না করা পরে, তার জন্য। সাথে কলা আনা হয়েছে। দেখুন ওই যে আমার হাজব্যান্ড ওই রুমে গিয়েছিল গলিতে, দেখুন আমি এই রুমে চলে আসছি, ডাইনিংয়ের রুমে। একটু অন্ধকার, কারেন্ট চলে গেছে, তার জন্য যে দেখুন 2টা পেঁপে, সাথে কুমড়া, কাঁচা কুমড়া আনা হয়েছে। কি রান্না করব এখনও ঠিক হয়নি, তবে এটা পরের দিন রান্না করব। এটা আগের দিনকার বিকালের ভিডিও, তার জন্য বললাম। এই যে দেখুন আমি কুমড়া পেঁপেগুলো নামিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে, তবে কুমড়াটা বেশি বড় না, তবে ক্যামেরাতে বড় দেখা যাচ্ছে। সাথে 2টা পেঁপে আছে। এই যে দেখুন অন্ধকার দেখা যাচ্ছে রুমটা, এই গলিতে বেশি একটা আলো নেই। ডাইনিংয়ের সাইডটা কারেন্ট চলে গেছে, আরেকটা রুমে বাতি বেজানো হয়েছে। ওই যে দেখুন আমি ওই সাইডে নিয়ে যাব। এই যে এখন দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা পরের দিনকার সকালের ভিডিও। এই যে দেখুন আমি কুমড়াগুলো কেটে নিচ্ছি। আজকে আমাদের নিরামিষ রান্না করা হবে, তবে এখন বাজে সকাল 10টা বাজে। আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে, আমরা সকালে পরোটা বানিয়ে খেয়েছি, আর সাথে দুধ চা আর ডিম, আর সাথে দুজনের জন্য 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলাই খাওয়া হয়েছে আমাদের। যে দেখুন আমি এখন তরকারিগুলো কুটে নিচ্ছি, কুমড়ার বালকাগুলো চিলে নিচ্ছি। এগুলো আবার রেখে দেব, ভর্তা করা যাবে। আমার হাজব্যান্ড তো ভর্তা পছন্দ করে, তবে অবশ্যই আমি ক্যামেরাতে কখনো দেখাইনি। আমাদের ভর্তা করা হয়, প্রতিদিনই আমাদের ভর্তা করা হয়। আমার হাজব্যান্ড ভর্তাটা বেশি, ভর্তা ভাজি এগুলো হলে ওনার আর কিছু লাগে না, মাছের চাইতে বেশি পছন্দ করে। তার জন্য দেখুন আমি কুমড়াগুলো চুলে নিয়েছি, এখন পেঁপেটাও চুলে নিচ্ছি। তবে পেঁপেটা বেশি বড় ছিল না, ছোট সাইজেরই ছিল। একটা পেঁপে আমি দেব, দোনোটা আর লাগবে না আমার তরকারিতে। নিরামিষ সাথে সিম দেব, তারপরে আলু দেব, এগুলাই হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। ওই যে সিমও আছে প্লেটে, এগুলো রাখা আছে, আনা হয়েছে। ভিডিওতে দেখাতে মনে ছিল না, আমি ব্যাগের থেকে যখন বার করছি তখন আমি শুধু কুমড়ার পেঁপেটাই দেখিয়েছি। আজকে না অনেক রৌদ্র উঠেছে, জানলা দিয়ে আমি সামনের রুমে বসেছিলাম কাটাকাটি করতে, কারণ ডাইনিংয়ের রুমটাতে বা রান্নাঘরে কাটতে বসলে কিছুই দেখা যায় না, অন্ধকার থাকা। দেখুন কতটা রৌদ্র, জানলা পর্দা সরালে এত আলো, আর আজকে অনেক রৌদ্র উঠেছে। আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এখন আমি আলুগুলো চুলে নিচ্ছি। বেশি আলু দেবো না, যে ছোটো সাইজের আলুগুলো আছে ওগুলাই আনাম আলু দিয়ে দেবো। চুলে নিচ্ছি কয়েকটা, এই কটাই নেব। সাথে টমেটো নিয়েছি, 2টা টমেটো ছিল। এই আলুগুলো না দাও দিয়ে শাঁসা দিলে জোগাড়ি উঠতেছে না, তার জন্য এইভাবে চুলে নিতে হয় আলুর জোগা, না হলে হয় না, আবার থেকে যায়। আমার থাকলে আবার আমার হাজব্যান্ড খেতে চায় না, তার জন্য আমার একটু কষ্ট করতে হয়। এগুলা ঘষা দিলেও উঠতেছে না দায়ের পিঠে, তার জন্য বললাম। এই যে দেখুন আমি সাথে সিম নিয়েছি, সিমগুলো আমি কেটে নেব। তবে অনেক রৌদ্র আজকে রুমে। আমার হাজব্যান্ড তো কথা বলছিল আমার সাথে যে এত রৌদ্র আজকে, আলো যে ভিডিওতে ক্যামেরা করছেন উনি, তার জন্য বলল। দেখুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই যে দেখুন আমি তরকারিগুলো এখন কেটে নিচ্ছি, সিমগুলি দেখে নিচ্ছি, কয়েকটা সিম নষ্ট হয়ে গেছে কিনা ওগুলো দেখছি। রাখা হয়েছিল তো, তার জন্য। আবার কয়েকটা সিম অনেক বাতি হয়ে গেছে, বিচিগুলো নিয়ে নিচ্ছি, তবে আমি অল্প কটা কেটে নিয়েছি। এই যে দেখুন আমি এখন কুমড়াগুলো কেটে নেব, পরে আমি অফ ক্যামেরা সবগুলো তরকারি কাটা কেটে নেব। দেখুন আমি কুমড়াগুলো ফিস করে নিচ্ছি। তবে অনেক রৌদ্র, আমি যে ভয়েস ওভার দিচ্ছি দেখাই যাচ্ছে যে ক্যামেরাতে আমি নিজেই দেখতে পাচ্ছি না, এত রৌদ্র ছিল যে ক্যামেরা করছিল যখন। যে দেখুন আমি এখন কুমড়াগুলো সবগুলো কেটে নেব। আমি বেশি অর্ধেক কুমড়া দিয়েছি, আর অল্প এক খণ্ড রেখে দিয়েছি, আর একটা পেঁপে আনাম দিয়েছি, আর আলু তো নিয়েছি। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি। এই জায়গায় আমার হাজব্যান্ড কথা বলছিল যে আজকে অনেক রৌদ্র উঠেছে, গরম লাগবে, তার জন্য বলল। অবশ্য আমাদের কোনো সমস্যা নেই, আজকে আমাদের আর কোনো ছাদে কম্বল রোদে দেওয়া লাগবে না। আমাদের যেই 3টা কম্বল ছিল এগুলো শুকানো হয়ে গেছে ছাদে নিয়ে। তবে আজকে যে বাড়িওয়ালার কাছে যেতে হবে, বাড়িওয়ালার ছাদে কাজ করতেছে। আমাদের রুমের আয়নাটা, যে বেসিংয়ে যে আয়না দেওয়া আছে, ওই আয়নাটা নকশাগুলো উঠে যাচ্ছে, ওগুলো দেখাতে হবে বাড়িওয়ালাদেরকে, নাহলে তো আবার সমস্যা। আমরা বাসা ভাড়া থাকি, দেখা যাচ্ছে পরে বলবে যে আমরা দেখাইনি, তার জন্য বললাম।
কথাটা বলে দিলাম আপনাদের সাথে। দেখুন আমি আলুগুলো কেটে নিয়েছি, আর এই দেখুন আমার তরকারি সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর টমেটো এবং রসুন এগুলো কেটে নেব। এই যে দেখুন আমি প্লেটে নিয়েছি আলু কুমড়া, আর সাথে আরেক প্লেটে নিয়েছি পেঁপে সিম। এই যে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি, সাথে আমি আরও 2টা টমেটো নিয়েছি। আগেই তো বললাম যে 2টা টমেটো এক সাইডে নষ্ট হয়ে যাওয়া ছিল, ওগুলো যদি নিতে না পারি তাহলে ওগুলো নেব। তার জন্য দেখুন আমি পেঁয়াজগুলো চলে নিচ্ছি, সাথে পানিও নিয়েছি, একবারে ধুয়ে পেঁয়াজগুলো উঠে যাব। আর আর বাকি তরকারিগুলো বেসিংয়ে নিয়ে ধুয়ে নেব, ওগুলো এই জায়গায় দেবো না তার জন্য। তবে আমি সামনের রুমে কাটতে বসেছি। সামনের রুমের বারিন্দা দরজা দিয়েও আলো আসছে, আবার জানলা দিয়েও আলো আসছে। আর আমি বয়জবর দিচ্ছি, অরিজিনাল বয়জবরটা রাখিনি। ওই সময় বারিন্দাতে পাখিগুলো অনেক কিচিমিচি শব্দ করে, তার জন্য দেখুন আমি টমেটোটা দেখছি না অর্ধেকটা নেওয়া যাবে, আর অল্প কিছুটা ফালা গেছে, বেশি অর্ধেকটা নেওয়া গেছে। যে দেখুন আমি টমেটোগুলো এইভাবে 3-4 ফালি করে কেটে নিচ্ছি। নিরামিষে টমেটো না দিলে ভালো লাগে না, তার জন্য। যে দেখুন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখন নিরামিষে পেঁয়াজ রসুন এগুলো বেশি লাগে, ময় মশলা বেশি দিলে আমার কাছে ভালো লাগে। তবে আজকে রান্নাটা আমি অন্যরকমভাবে রান্নাটা করব, নিরামিষটা। এর আগে অবশ্য আমার ভিডিওতে আমি দেখিয়েছি আমি নিরামিষ রান্না করে খেয়েছি, আমরা মা আমি সেটা অবশ্য দেখেছি। তবে আমার হাজব্যান্ডের না পছন্দ নিরামিষ, ভর্তা ভাজি, উনি এগুলোই বেশি পছন্দ করে, তার জন্য। তবে ভর্তা আমাদের করা হয়, তবে আমি ক্যামেরাতে দেখাইনি, তার জন্য বললাম। ভর্তা আমাদের করা হয়, প্রতিদিনই 1-2টা করে ভর্তা করা হয়। তবে আমাদের বেশি গেলে 1 পদ বা 2 পদের রান্না হয়, আমি বেশি রান্না করা হয় না আমাদের, কারণ বেশি রান্না করলে খেতে চায় না, তার জন্য। আর ফ্রিজে রাখলে নর্মালে রাখলে খাওয়া হয় না। এই যে দেখুন আমি রসুনগুলো কেটে নিচ্ছি, তবে দানের মতো বলতে গেলে আমি একটু চিকন করে কাটি, তার জন্য বললাম। তবে আমি দেখিয়ে দেবো কীরকমভাবে কাটা হয়, তার জন্য। এইভাবে কাটি দেখি আমাকে বলা হয়েছিল আমি নাকি দান দিই ডালেতে, তার জন্য আমি বলে দিলাম কথাটা। তবে এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, তবে ওইটাতে মনে স্পষ্ট বোঝা যায় না, তার জন্য আমি এটাতে দেখিয়ে দেবো আপনাদেরকে আমি কীরকমভাবে কাটি। এই দেখুন সবগুলো কাটা হয়ে, এই যে দেখুন আমি এইভাবে রসুন কাটি, তার জন্য আমাকে বলা হয়েছিল আমি নাকি দানের বাগার দিই। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা যে কেটে নিচ্ছি। এই যে দেখুন আমি এখন সামনের রুমটা ঝাড়ু দিয়ে নেব, এই জায়গায় কাটাকুটি করছি, তরকারি কেটে নিয়েছি তার জন্য। আর এই যে দেখুন কতটা আলো, কতটা রৌদ্র আজকে উঠেছে। আর কি বলবো, আমি যেই পাশের ফ্ল্যাটটায় থাকি, রুমটাতে বাসা নিয়ে, ওই সাইডে না শীতকালে যেরকম শীত, আর গরমকালে অনেক গরম লাগে, রুমে কোনো থাকা যায় না, তার জন্য বললাম প্রচুর গরম। এই যে দেখুন আমার এখন রুমটা ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। তবে এই জায়গা না আমার হাজব্যান্ড ভিডিও করছেন উনি। এই যে আমি এখন ডাইনিংয়ের পাশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখুন তরকারিগুলো এখন মোড়াতে রাখা আছে, আমি এখনও রান্নাঘরে নেইনি, লাইনে পানি নেই, তার জন্য দেখলাম যে বেসিংয়ের কল ছেড়ে দেখলাম যে পানি নেই। তবে দরজা খুলে দেখলাম যে বাড়িওয়ালারা মোটর ছাড়ছে, তার জন্য দেখি রুমটা ঝাড়ু দিয়ে নিই। তবে এই জায়গা না ক্যামেরাটা লড়েছিল, আমার হাজব্যান্ডের হাতের ডুয়া খেয়ে, তার জন্য উনি ক্যামেরা করছেন, আর আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ডাইনিংয়ের এই জায়গাটা ওই পাশে, এই যে দেখুন আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে আসছে। আমার একটা চুলাতে ভাত বসানো আছে, আর একটাতে আমি নিরামিষের ডাল সিদ্ধ বসিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি আমি। কেউ চাইলে আরও অনেক পদের ডাল দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি মুগ ডাল আর মসুর ডালটা দিয়ে আমি রান্নাটা করি। এই যে দেখুন আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আমি মুগ ডাল আর মসুর ডালটা আমি একসাথে মিক্সার করে বেজে নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। এই যে দেখুন বাইরেটা দেখা যাচ্ছে কতটা রৌদ্র উঠেছে, দেখা যাচ্ছে জানলা দিয়ে, দেখুন আপনারা। আর এই দেখুন আমি বেসিংয়ের সাইডে প্লেটে তরকারিগুলো রেখেছি, আমার এই সাইডে রেখেই কাজ করতে হয়, বেসিংয়ের সাইডে। আর দেখুন এই যে আমার ডাইলের বলক উঠে গেছে, এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। তবে আগে আমি কুমড়ার দিলাম, আলু দিলাম, তারপর আমি বাকিগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি খুসনি দিয়ে নেড়ে চেড়ে দেবো। এই দেখুন এখন আমি অল্প করে হলুদের গুঁড়া দেবো। এই যে দেখুন আমি হলুদটা এই জায়গায় রাখলাম, এখন আমি হলুদ দিয়ে দেবো, অল্প পরিমাণে, যাতে কালার হয় হালকা, তার জন্য। পরে আবার দেব, তার জন্য। দেখুন আমি হলুদটা দিয়ে এখন নেড়ে দেবো। দেখুন বাইরে কত আলো দেখা যাচ্ছে, জানলা দিয়ে রৌদ্র আসছে, তার জন্য বললাম। এই যে আমি এখন ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, বলক ওঠার জন্য। এই যে দেখুন এখন আমি ডাইনিংয়ের রুমটাতে আসছি, এই যে সামনের রুমে যাইতেছি।
আমাদের বাড়িওয়ালা আসছে, ওই যে আমাদের বেসিংয়ের আয়নার নকশাটা ভেঙে গেছে, দেখার জন্য আসছিল, তার জন্য সামনের রুমে বসেছে। আর আমি এই ফাঁকে তরকারিটা দিয়ে দিলাম, পেঁপে আর সিম দিয়ে দিলাম এ পর্যায়ে। এখন সবগুলো একসাথে মানে সিদ্ধ হয়ে যাবে। এখন আবার আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো। তবে এই পর্যায়ে আমি হলুদ আর অন্য কোনো গুঁড়া মশলা কিছুই দেবো না, ওগুলো আমি বাগারে দেবো তার জন্য। এই যে দেখুন আমি এখন এই সাইডে চুলায় নিয়ে আসছি। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে দেবো এখন। কাঁচামরিচটা দিয়ে তারপরে এই দেখুন আমি এই সাইডের মানে গলির রুমে আসছিলাম, ডাইনিংয়ের রুমে। এই যে এই সাইডে আমাদের আলু আছে, এই পাশের রুমে আলু রাখা। আর দেখুন এই সাইডে বারিন্দার দরজাতে দিয়ে কতটা আলো আসছে, মানে বাইরে অনেকটা রোদ রোদ দেখা যাচ্ছে। আমি একটু বারিন্দার দিকে গেলাম, যে বাইরেটা দেখা যাচ্ছে। দেখুন মাঠটা পুরা রৌদ্র দেখা যাচ্ছে, অনেকটাই আলো। আর এই সাইডে আম গাছ দেখা যাচ্ছে, আবার মেন রোডটা হালকা দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না। এই বারিন্দা দিয়ে বেশি একটা দাঁড়ান যায় না, অল্প কিছু দেখা যায় বাইরের দৃশ্য, তার জন্য। এই যে আবার আমি ডাইনিংয়ে মিকে চলে যাচ্ছি, রান্নাঘরে এখন চলে যাবো। এই যে দেখুন এই মানে আয়নার এই নকশাটা মানে ভেঙে যাচ্ছে, ওইটা দেখানোর জন্যই মানে দেখাবার জন্যই বাড়িওয়ালাকে আনানো হয়েছে। কারণ পরে দেখা যাচ্ছে না বললে পরে দোষ পড়বে আমাদের, তার জন্য দেখিয়ে দিলাম। আর এই দেখুন রান্নাঘরে চলে আসছি। আমি এখন বাগারের জন্য কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। এই দেখুন তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে আমি গরম মশলা দিয়ে দেব। আমি এই পর্যায়ে আরেকটা চুলাতে মানে নিরামিষের পাতিলটা নিয়ে বসিয়ে দিয়েছি, অল্প আছে। আর দেখুন এই জায়গায় তেল গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা মানে দারচিনি এলাচ এগুলো সব দিয়ে দেব, মানে গরম মশলা যা লাগে আমি এগুলো দিয়ে দিই তরকারিতে, মানে পেঁয়াজ দেওয়ার আগে দিয়ে দিলাম। এখন আমি রসুন দিলাম, তবে আমি তো আগেই দেখিয়েছিলাম রসুনটা কীভাবে আমি কাটি। সাথে পেঁয়াজ দিলাম, মানে পেঁয়াজ আর রসুনের বাগার দেবো মশলা করে, তার জন্য দেখুন এই সাইডে আমি নিরামিষের ভিতরে টমেটো দিয়ে দিলাম, 3-4 পিস টমেটো। আর বাকিগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব, তার জন্য রেখে দিলাম। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা বাটাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব, দিয়ে দেব। দেখুন এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম, মানে আগে আমার মানে নিরামিষের ডালের ভিতরে লবণ দেওয়া ছিল, তার জন্য মশলাতে আমি অল্প পরিমাণে লবণ দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। দেখুন আমি এই জায়গায় আমি জিরা আর ধনিয়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ি, আর সাথে হলুদ, আর সাথে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দেব, যাতে তরকারিটা একটু হালকা কালার হয়, তার জন্য কালারের জন্য আমি দেব মরিচের গুঁড়াটা। এ পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা, ভালো করে কষিয়ে নেব। তারপর আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আমি হালকা পরিমাণে অল্প একটু পানি দেব, যাতে মশলাটা আমার না লেগে যায়, মশলাটা কষানো হয়ে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেবে, মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, আমি টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি মশলাটা নিরামিষে আমি ঢেলে দেব, নিরামিষের পাতিলে, তার জন্য বললাম আমি ওই কড়াইতে আটবে না, নিরামিষটা ঢেলে দিলে, তার জন্য। এই যে দেখুন আমি নিরামিষের ভিতরে ঢেলে দিলাম মশলাটা। দেখুন আমি এই চুলায় নিয়ে আসছি, এখন আমার তরকারিটা হয়ে গেছে নিরামিষটা। এই যে দেখুন এখন আমি নামিয়ে নেব। তবে এই পর্যায়ে আমি আর কোনো গরম মশলার গুঁড়া ব্যবহার করব না, আমি তো তরকারিতে দিয়েছি। দেখুন ডাইনিংয়ে চলে আসছি, আমরা এখন ভাত খাবো। তবে ভাত বেড়ে নিচ্ছি। তবে এই জায়গায় বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, মানে ক্যামেরাটা হয়তো বা বন্ধ হয়ে গিয়েছিল হাতের খেয়ে চাপ খেয়ে, তার জন্য বেশিক্ষণ ভিডিও করি। হাজব্যান্ড প্লেটে ভাত বেড়ে নিচ্ছে এবং আমাকেও দিচ্ছে, আমরা দুজনে একসাথে দুপুরকার খাওয়া দাওয়া করে নিচ্ছি।